দেখো, আজকের ফার্স্টের প্রশ্ন কি বলছে। আচ্ছা, একটু দেখতে প্রবলেম হতে পারে, বাট একটু নেগোশিয়েট করে নিও। এই যে ফেটে ফেটে যাচ্ছে, স্ক্রিনশট নেওয়া তো। ওকে, প্রথম প্রশ্ন কি বলছে, দ্য 38 ন্যাশনাল গেম টুক প্লেস, হচ্ছে উত্তরাখণ্ডে নাকি প্রথম ন্যাশনাল 38তম ন্যাশনাল গেমটা অনুষ্ঠিত হয়েছে। আচ্ছা, দ্য মার্ক অফ দ্য ফার্স্ট টাইম বলছে কি, দ্য মার্ক অফ দ্য ফার্স্ট টাইম গেম ওয়ার কন্ডাক্ট অ্যাক্রস দ্য মাল্টিপল সিটি উইদিন দ্য স্টেট, আমাদের স্টেটের মধ্যে নানা রকম সিটিতে প্রথমবার নাকি এটা অনুষ্ঠিত হতে চলেছে। তো এই দুটোর মধ্যে দেখো, 38তম ন্যাশনাল গেম অনুষ্ঠিত হয়েছে, সত্যি এটা ঠিকই প্রথম, ঠিক আছে। আর এইবারে প্রথম করা হয়েছে যেটা কিনা দুটো সিটির মধ্যেই, মানে দুটো সিটি বলছি, সমস্ত দেশ জুড়ে আর কি, নানা রকম সিটিতে অনুষ্ঠিত হয়েছে। তো কোথায় হবে, দুটোই হয়ে যাবে, বোথ 1 and 2। ওকে, আচ্ছা, এইটার সাথেও একটা প্রশ্ন নিচে আসবে। ওকে, ওটা আসুক, আসলে নিচে প্রশ্নই আছে, ওখানে আমি আলোচনা করছি। আচ্ছা, সেকেন্ড প্রশ্ন কি বলেছে, বলছে জেনেটিক্স প্লিওট্রপি রেফার টু। দেখো, প্লিওট্রপি অ্যাকচুয়ালি একটা জেনেটিক্যালি ডিসঅর্ডার হয় শরীরে, ঠিক আছে। বলছে মাল্টিপল জেনস রেসপন্সিবল ফর দ্য ওয়ান স্পিসিস। ব্যাপারটা হয় কি, এইটায় উত্তর হয়ে যাবে কি, ওয়ান অফ দ্য সেভারেল ট্রায়ালস ইউনিটাস। না, এটা ভুল হবে, এটা হবে না। হ্যাঁ, এইটা হয়ে যাবে, ওয়ান স্পেসিফিক ট্রায়াল থাকে এবং মাল্টিপল জেনেস রেসপন্সিবল থাকে, মানে এইটার কারণে, একটার কারণে অনেক রকম এর জন্য দায়ী হয়ে পড়ে, ঠিক আছে, জেনেটিক্স। ওকে, মানে একজনের থেকে অনেক জায়গায় ছড়িয়ে পড়া। ওকে, তারপরে বলছে, দেখো তারপরে প্রশ্ন, উইচ অফ দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি অ্যালাউস স্যাটেলাইট টু স্টে ইন অরবিট উইদাউট নিড লঙ্গিং কন্টিনিউজিনিয়াস ইঞ্জিন ট্রাস্ট, মানে স্যাটেলাইট টু স্টে, আচ্ছা, অরবিটের উপরে স্যাটেলাইট ঘুরছে উইদাউট নিডিং কন্টিনিউজিনিয়াস ইঞ্জিন ট্রাস্ট। আচ্ছা, তো এটা হবে অরবিচুয়াল ভেলোসিটির কারণে। ওকে, আচ্ছা, এইটা হয়ে যাবে, এইটা কোনটা, ফার্স্ট এডটা বললাম না। তারপরে দেখো, বলছে যে আফটার 1991 সালের ইকোনমিক রিফর্মের কারণে which of the following industry continue special government approval were legally excluded from the general industrial license reform। তো কোন ইন্ডাস্ট্রি লাইসেন্স পেয়েছিল, এটা পেয়েছিল হচ্ছে যে অ্যালকোহল সিগারেট, ঠিক আছে। ওই সময় থেকে লাইসেন্স প্রাপ্ত করে দেওয়া হয় 1991, এবং জানিয়ে দেওয়া হয় কি কোনোভাবেই যে এই ইন্ডাস্ট্রিটা বন্ধ হবে না, অ্যাবলিশ হবে না। ওকে, অ্যাবলিশ হবে না কখনোই। তারপরে কি বলছে, তারপর বলছে ওয়েন দ্য প্রাইস অফ কমোডিটি ইনক্রিজ 10%, আচ্ছা, এবং লিডিং টু 20% ড্রপ ডিমান্ড নাকি কমে যাচ্ছে, কী কারণে, দাম বেড়ে যাওয়ার কারণে, তাই না। তো এটা যখন হয় তখন আমরা কি বলি, এটাকে আমরা বলি ইলাস্টিক ডিমান্ড। হ্যাঁ, ইলাস্টিক ডিমান্ডই বলি, ইলাস্টিক ডিমান্ডই বলি। যখন কোনো প্রোডাক্টের দাম কমে যাচ্ছে, প্রোডাক্টে মানে মানে ক্রেতা কমিয়ে দিচ্ছে কেনা, ঠিক আছে, তো তখন আমরা কি বলি, বলি হচ্ছে যে ইলাস্টিক ডিমান্ড। ওকে, তারপরে কি বলছে, আসলে এটা কি, আচ্ছা সরি, তারপরেরটা কি বলছে, সেকেন্ড, এটাই নেই, আচ্ছা এখানে আছে। তারপরে প্রশ্ন কি বলছে দেখি, আচ্ছা, বলছে হুইচ অফ দ্য স্টেটমেন্ট কারেক্ট, describe the constitutional provision and historical use of financial emergency under article 360। বলছে যে কোন আর্টিকেলের মাধ্যমে, এই 360 আর্টিকেলের মধ্যে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি সম্পর্কে কি এমন হিস্টোরিক্যাল ইউজ আছে। তো ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি ওয়াজ ডিক্লেয়ার ডিউরিং দ্য 1991 ইকোনমিক ক্রাইসিস, কারেক্ট বলেছে না, আচ্ছা কারেক্ট বলেছে। বলছে কি আর্টিকেল 360 অ্যালাউ ইন্ডিভিজুয়াল স্টেট, দেখো 360 কী আছে, ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, এই ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি আছে, ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি আছে, তাই না। আচ্ছা, ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি যদি থাকে এটাতে,
হ্যাঁ, তো বলছে আর্টিকেল এমার্জেন্সি ওয়াজ ডিক্লেয়ার 1991 ইকোনমিক ক্রাইসিস। আর্টিকেল 360 অ্যালাউ ইন্ডিভিজুয়ালস স্টেট টু উইথ হোল্ড স্যালারিজ উইথ এমপ্লয়। বলছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি হ্যাজ নেভার ডিক্লেয়ার। বলছে 360 আর্টিকেল অনুযায়ী ইন্ডিভিজুয়াল স্টেট উইথ হোল্ড স্যালারিজ এর এমপ্লয়ি। এটা হতে পারে, পসিবিলিটি আছে। 360 বলাই রয়েছে যে কোনো কারণে সরকারি চাকরিজীবী মানে এই যে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি আসলে তাদের যে আর কি বেতন সেগুলো কমিয়ে দেওয়া কিংবা কিছু পরিমাণ টাকা ওর থেকে কেটে নেওয়া যেতে পারে। ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি হ্যাজ নেভার বিন ডিক্লেয়ার। না না না, ডিউরিং emergency the president can allow remove the union না। বলছে ডিউরিং দ্য ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি দ্য প্রেসিডেন্ট, ফাইন্যান্সিয়াল এমার্জেন্সির সাথে প্রেসিডেন্ট অ্যালন ক্যান রিমুভ ইউনিয়ন। না না না, এটা একের দাবি হয়েছে ফাইন্যান্সিয়াল ডিক্লেয়ার ডিউরিং 1991। কী আছে অপশান, এটা বিয়ে হয়ে যাবে। ওকে, তারপরে দেখো কি বলছে। তারপরে প্রশ্ন বলছে উইথ রেফার দ্য পার্ডনিং পাওয়ার ইন ইন্ডিয়া কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। দ্য পাওয়ার অফ প্রেসিডেন্ট গ্র্যান্ট পার্ডন ইজ মেনশন আন্ডার দ্য আর্টিকেল 161-তে পার্ডন আছে না, 168-তে নেই পার্ডন। তা কতই আছে? আর্টিকেল 72-তে আছে পার্ডনিং পাওয়ার। আচ্ছা, দ্য গভর্নমেন্ট ক্যান নট গ্র্যান্ট দ্য পার্ডন। কী লিখছে? গভর্নমেন্ট কী করছে? গভর্নমেন্ট ক্যান নট গ্র্যান্ট পার্ডন ইন দ্য কেস ইনভলভিং ডেথ সেন্টেন্স। হ্যাঁ, তো এটা ঠিক আছে, তো অনলি 2 হয়ে যাবে, তাই না? বলছে গভর্নমেন্ট কখনোই গ্র্যান্ট করতে পারে না পার্ডনিং কেস ইনভলভ মানে ডেথ সেন্টেন্স দিয়ে দিলে গভর্নমেন্ট কিছু করার নেই, একমাত্র প্রেসিডেন্টেরই করার আছে ক্ষমতা, তাই না? তারপরে কি বলছে? অ্যাকর্ডিং টু ডক্টরাইন সেভারবিলিটি, আচ্ছা, উইচ পার্ট অফ দ্য ল ক্যান রিস্ট্রেন দ্য সেম প্রভিশন আর ডিক্লেয়ার আনকনস্টিটিউশনাল। আচ্ছা, তো এটা অ্যাকচুয়ালি হয়ে যাবে কি, এটা ভ্যালিড পয়েন্ট হয়ে যাবে। ওকে, এটা হয়ে যাবে ভ্যালিড পয়েন্ট। ওকে, তারপরে কি বলছে? বলছে যে বলছে শিডিউল 5 ইন্ডিয়ান কনস্টিটিউশন কন্টেন্ট। শিডিউল 5-এ কী আছে দেখো। তো প্রথমে আমরা দেখবো যে কী নামে মনে রাখি আমরা শিডিউল, টিয়ার্স অফ ওপিএম, তাই না? আচ্ছা, টি ফর কি? টেরিটরি, ঠিক আছে। ই ফর কি? এমনমেন্টস। এ ফর কি? অ্যাফার্মেশন বোথ, ঠিক আছে। আর ফর কি? রাজ্যসভা সিট, অ্যালোকেট, ঠিক আছে। ও ফর কি? আদার্স ট্রাইবাল এরিয়া। ই ফর কি? সেকেন্ড। এফ ফর কি? ফেডারেল লিস্ট, তাই না? বা তিনটে লিস্ট যেটা আছে, তিনটে লিস্ট কি কি আছে আমাদের? আমাদের আছে হচ্ছে ইউনিয়ন লিস্ট আছে, আর কি আছে? আর হচ্ছে স্টেট লিস্ট, আর কি আছে? আর একটা আছে কনকারেন্ট লিস্ট। আচ্ছা, বানান ভুল লিখি আমি। কনকারেন্ট লিস্ট। ওকে, তারপরে দেখো, আচ্ছা এখানে আর কি ও ও ফর কি? সো এটা কি লিখেছি? ওর্থ সিট। আচ্ছা, ওভার হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এল ফর কি আছে? ল্যান্ড রিফর্ম। ডি ফর কি আছে? ডিফেকশন ল। আর হচ্ছে পি ফর কি আছে? পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি, ঠিক আছে। আচ্ছা, এটা কি হয়ে যাবে? তিনটে লেজিসলেচার আছে যেটা পড়লাম,
কনকারেন্ট লিস্ট, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট। ওকে, তারপরে দেখি বলছে উইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট দ্য হরপ্পান ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ইজ ইনকারেক্ট। আচ্ছা, কোনটা ইনকারেক্ট এখানে পড়ে নিতে হবে। ইনকারেক্ট কোথায় দেখলাম? ইনকারেক্ট। ওকে, তো ইনকারেক্ট যদি থাকে, উইড ওয়ার্ল্ডে বাই প্রিন্সিপাল ক্রপস, হ্যাঁ উইড ওয়ার্ল্ডে প্রিন্সিপাল ক্রপস ছিল। দেয়ার ইজ ক্লিয়ার এভিডেন্স দ্য, না এইটা হবে না। এটা কখন ছিল? এটা তোমার গুপ্তা পিরিয়ডে ছিল, তাই না? তা হচ্ছে উমেন অ্যাড অন দেমসেলফ অর্নামেন্ট, হ্যাঁ কপার এগুলো পড়তো। আর হচ্ছে দে ওয়ার্শিপ মেল টিনে পশুপতি ওয়ার্শিপ, আচ্ছা পশুপতি ওয়ার্শিপ এটাও হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু হরপ্পানের সময় আমরা পেয়েছিলাম ওই যে কী বলে, ওই যে যে স্ট্রাকচারগুলো পেয়েছিলাম মেলোডিয়ার ইয়ের মতো, তো এটা হয়ে যাবে কি, কত দাগ এটা করলাম? একের দাগ, তাই না? না, ভুল বলেছে, তার মানে বি হয়ে যাবে। ওকে, তারপরে কি বলছে দেখি, সেকেন্ড, 11 দাগ বলছে দ্য মেন এম ফাইন্যান্সিয়াল পলিসি ইমপ্লিমেন্ট 18তম কী বলছে, দ্য মেন এম অফ দ্য রিং ফেন্সিং। আচ্ছা, রিং ফেন্সিং পলিসি, রিং ফেন্সিং পলিসি হচ্ছে যে সেই সময়কালে এই যে পাশ থেকে বাইরের দেশ পাহারার জন্য নিজেদেরই আর্মি মোতায়েন করা থাকতো, যাতে বাইরের শত্রু ভিতরে না আসতে পারে। তো এটাকেই বলা হতো ফেন্সিং পদ্ধতি, ঠিক আছে। তো এখানে কী বলছে, মেন এম অফ ফেন্সিং ইমপ্লিমেন্ট দ্য ব্রিটিশ 18th century ইন্ডিয়া ওয়াজ টু এক্সটেন্ড দেয়ার রুল থ্রু টেরিটোরিয়াল কনকুয়েন্স, আচ্ছা, টু ক্রিয়েট বাফার স্টেট ডিফারেন্ট বিটুইন, হ্যাঁ এটা হয়ে যাবে এই যেটা বললাম। দেখো, বাফার স্টেট মানে বলতে চাইছে যে বাইরের যে স্টেটগুলো ছিল ইয়ের সাথে, তোমার ভারতের সাথে, তাদের দেশকে দেখভাল করার জন্য মোতায়েন করা হতো ইয়েতে আর্মি, ঠিক আছে, যার জন্য নিজের দেশও সুরক্ষিত থাকতো। টু ক্রিয়েট বাফার স্টেট ইন ডিফেন্স ব্রিটিশ টেরিটরি। ওকে, তারপরে দেখো রেগুলার দ্য এনফোর্সমেন্ট ডাইরেক্ট গভর্নমেন্ট ওভারঅল লোকাল রুল। আচ্ছা, ও আচ্ছা, এইটা হয়ে যাবে কি তাহলে, ওটা হয়ে যাবে বি। আচ্ছা, তারপরে দেখো বলছে হুইল carved on the wall of the Konark temple primarily represent, দেখো এটা টাইম ডিভিশন হয়ে যাবে কেন, কারণ কোনারকের মন্দিরে যারা গেছো এরকম টাইপের হুইল থাকে না, এরকম টাইপের এখান থেকে এরকম, তো এটা টাইমের জন্য এটাকে সানডায়াল বলা হতো। সানডায়াল আগেকার দিনে এরম টাইপের হুইলগুলো দেখতে পারো, এরম টাইপের দেখতে হয়, মানে কখন, মানে প্রথম যখন আর কি ঘড়ি টড়ি বেরোয়নি তখন সানডায়াল ইউজ করা হতো। এই ছায়া এখানে পড়তো, এবং ছায়া যেরকমভাবে, মানে এই ছায়াটা যখন এখানে পড়বে এই জায়গাটা চলে আসবে এটা, তাই না, ছায়াটা, তো এটা টাইম ডিভিশনের জন্য ভাগ করা হতো। সেলেস্টিয়াল প্ল্যানেট নয়, কালচারাল ফেস্টিভ্যালের জন্য নয়, ইনস্ট্রুমেন্ট অফ ওয়ার নয়। ওকে, তারপরে কি বলছে, আচ্ছা বলছে যে নেম অফ কমন electrolyte, আচ্ছা, disorder that occur that when amount of sodium in your blood, সোডিয়াম বলছে যে অ্যামাউন্ট অফ সোডিয়াম ইন ইয়োর ব্লাড অ্যাবনর্মালি লো, যখন কম হয়ে যাবে সোডিয়াম, ঠিক আছে, ব্লাডে, তখন আমরা হাইপোন্যাট্রিমিনিয়া বলি, হাইপোন্যাট্রিমিনিয়া, ঠিক আছে, ন্যাট্রোমিয়া। ওকে, আচ্ছা, তারপরে কি বলছে দেখো, বলছে যে এখানে মেলাতে হবে তোমাকে, বলছে যে এক লিস্টের সাথে, আচ্ছা বলছে ল্যান্ড হোল্ডার হয়ে যাবে ল্যান্ডলর্ডের সাথে, তার মানে এক হয়ে যাবে কিসের সাথে, বি। আচ্ছা, দুই হয়ে যাবে কি, বোম্বে অ্যাসোসিয়েশন হয়ে যাবে কি, মার্চেন্ট বিজনেসের সাথে, তা দুই হয়ে যাবে কি, এ। তিন হয়ে যাবে কি, মাদ্রাস নেটিভ। সো তারপরে কী বলছে, মাদ্রাস নেটিভ অ্যাসোসিয়েশন হচ্ছে 1852, এটা কার সাথে যাবে, পুনা সার্বজনিক সভা, এটা কি
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিনেরটা চলে যাবে কিসের সাথে? তিনেরটা চলে যাবে হচ্ছে ডি এর সাথে, ঠিক আছে। একেরটা বি, একেরটা বি, দুয়েরটা এতে আছে, আর হচ্ছে তিনেরটা ডি এতে আছে, তাই না? তারপরে দেখো বলছে যে ইনকারেক্টলি ম্যাচ পেয়ার, ইনকারেক্টলি ম্যাচ কোন পেয়ারটা? আচ্ছা, বলছে লর্ড ডালহৌসি রিভোল্ট, এটা না না না। আর দেখো লর্ড অ্যাকল্যাড হচ্ছে ফার্স্ট আফগান ওয়ারের সাথেই যুক্ত, ওকে। লর্ড ক্যানিং তো লর্ড ক্যানিং রিভোল্টের পরে এসেছে, তাই না? তো এটা তো হবেই না। আর ডালহৌসি তার মানে হচ্ছে না, তো এটা হয়ে যাবে একমাত্র বিয়ের দাগ। হুম, বুঝতে পারছো ইনকারেক্ট কোনটা? তার মানে 1 আর 3, 1 আর 3। তারপরে দেখো দ্য ডে টু ডে কন্ডিশন অ্যাটমসফিয়ার উইথ রেসপেক্ট টু টেম্পারেচার, হিউমিডিটি, রেনফল, উইড স্প্রেড ইজ কল্ড। এই প্রশ্নটা পরীক্ষায় এসেছিল, মনে পড়ছে না, মনে হয় 24 আর 23-এর প্রশ্ন। বলছে যে দ্য ডে টু ডে কন্ডিশন অ্যাটমসফিয়ার অ্যাট দ্য প্লেস উইথ রেসপেক্ট টু টেম্পারেচার, হিউমিডিটি, রেনফল, উইড স্পিড ইজ কল্ড। একে কি বলা হয়? তো এটাকে বলা হয় কি? অপশানে কি কি আছে? তো এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ওয়েদার। আচ্ছা, ক্লাইমেট কেন বলা হয় না? ক্লাইমেট বলা হয় না তার একমাত্র কারণ যে ওয়েদারের একটা বিগ ভার্সনকে বলা হয় ক্লাইমেট, ঠিক আছে। ওয়েদারের মধ্যেই তো টেম্পারেচার, হিউমিডিটি, রেনফল, উইড স্পিড, ঠিক আছে, ঝোড়ো হাওয়া, এগুলো থাকে। আর এরই বড় ভার্সনকে বলা হয় ক্লাইমেট, ওকে। আচ্ছা, তারপরে কি বলা বলছে? বলছে অ্যাসারশন। দেখো অ্যাসারশনের প্রশ্নই বিকজ লাগিয়ে দেবে রিজনের জায়গায়, বিকজ। তাহলে কী হবে? বলছে এইটা প্রশ্ন, তার কারণে এটা হচ্ছে। তো বলছে সেন্ট্রাল গভর্নমেন্ট ক্যান ইস্যু দ্য ডাইরেক্ট আরবিআই আন্ডার দ্য সেকশন 7। বলছে সেন্ট্রাল গভর্নমেন্ট ইস্যু করছে ডাইরেকশন অফ আরবিআই আন্ডার সেকশন 7 আরবিআই অ্যাক্ট। আচ্ছা, আরবিআই ইজ ডিপার্টমেন্ট আন্ডার দ্য মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। দেখো আরবিআই কখনো মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের মধ্যে পড়ছে? তাই বিয়েটা তো ভুল হয়ে যাবে। তো বি যদি ভুল হয়ে যায়, আর তাহলে ফলস হয়ে যাবে। এটা হয়ে যেতে পারে, আর কি হতে পারে? এটা হয়ে যেতে পারে, আর হতে পারে আর ফলস। দেখো আর ট্রু দেওয়া না, আর ট্রু না, ঠিক আছে। তো এখানে কী বলছে? এ ইজ ট্রু, বি ইজ ট্রু, এ ইজ ট্রু, এ ইজ ফলস। আচ্ছা, তো সেন্ট্রাল গভর্নমেন্ট ক্যান ইস্যু ডাইরেক্ট আরবিআই স্যাংশন, এটা না। এ ইজ ট্রু, বি ইজ ফলস, কোনটা হয়ে যাবে দুটোর মধ্যে? দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ক্যান ইস্যু ডাইরেকশন অফ আরবিআই আন্ডার সেকশন 7। আচ্ছা, তো এই দুটোর মধ্যে তোমার এইটা হয়ে যাবে ঠিক, এ ইজ ফলস না, এ ইজ ঠিক, ওকে। সেন্ট্রাল গভর্নমেন্ট ক্যান ইস্যু ডাইরেকশন অফ আরবিআই আন্ডার সেকশন 7-এর মধ্যে, ওকে। আচ্ছা, তারপরে দেখি আসো, এটা হয়ে যাচ্ছে সি। তারপরে কি বলছে? বলছে উইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স অ্যাবাউট ক্লাসিক্যাল ড্যান্স কর্তকার ট্রু। বলছে কথাগুলি 17th সেঞ্চুরি ত্রাভানকোর কেরালা আর বেস্ট সেজ ভারতীয় নাট্যশাস্ত্র। বলছে ইন কথাগুলি অ্যাক্টরস ফেস পেইন্টেড টু ইনক্লুড দ্য টাইপ অফ ক্যারেক্টারাইজ দ্য প্লে পোচা, যেটা কি না নোভেল গডস, কাত্তি অ্যান্টি হিরোস এবং থার্ডি বিয়ার্ডেড রোল, কারি এভিল এবং মিনুক্কো ভার্চুয়াস ওমেন সেজ। আচ্ছা, তো এটা কিন্তু ঠিকই হয়ে যাবে। কেন? কারণ আমরা কথাগুলি তো ওই ফেসের দিকে তাকিয়ে ক্যারেক্টারাইজড করে এরকম একটা করতে দেখেছি, তাই না? দ্য মেন অ্যাকম্পানিং ইনস্ট্রুমেন্ট ইনক্লুড তবলা, সেনাই, সিতারাজ, হারমোনি সং কল্ড আত্মাক্কা। আত্মাক্কা না, দ্য মেন অ্যাকম্পানিং ইনস্ট্রুমেন্ট কথাগুলি ইনক্লুড। দেখো এর মধ্যে তো কি বলছে? বলছে মেন অ্যাকম্পানিং ইনস্ট্রুমেন্ট ইন কথাগুলি ইনক্লুড তবলা ফবলা এগুলো থাকে নাকি? তো গান চালায়। তারপর কথাগুলি অরিজিনাল 17th সেঞ্চুরি, হ্যাঁ এটা ঠিক, 17th সেঞ্চুরিতেই হয়েছে, ঠিক আছে। তার মানে 1 আর 2, ওকে। তারপরে দেখো
তারপর বলছে হু ওয়াজ ক্রাউড মিস ইন্ডিয়া 61st ফেমানাইন মিস ইন্ডিয়া। তো এটা হয়ে গেছে কে বলো তো, এটা হয়েছে সানভি সতীশ। সানভি সতীশ এটা পেয়েছে কোথার থেকে, ভুবনেশ্বর থেকে, ঠিক আছে। আর এটা হয়েছিল তাজাকিস্তান না কোথায় একটা হয়েছিল এটা, বাট ভুবনেশ্বর থেকে মানে পেয়েছে আর কি এটা, মানে এটা অনুষ্ঠিত হয়েছিল বাট প্রথমে মানে এটা অ্যাওয়ার্ডটা পেয়েছে ভুবনেশ্বর থেকে, বাট তাসকিনাইন না তাজাকিস্তানের মানে কোনো একটা জায়গায় অনুষ্ঠিত হয়েছিল। ওকে, আচ্ছা এইটা কিন্তু মিস ইন্ডিয়া ফেমিনা মিস ইন্ডিয়া যেটা হয় সেইটা, ঠিক আছে। তারপরে কি বলছে, বলছে হোয়াট ইজ ওয়ান ওয়ে টু মনিটর রিয়েল টাইম অ্যাক্টিভিটি উইন্ডো কম্পিউটারের রিয়েল টাইম অ্যাক্টিভিটি, এটাকে কী বলা হয়? না হোয়াট ইজ দ্য ওয়ান ওয়ে মনিটর রিয়েল টাইম ওডব্লিউ অ্যাক্টিভিটিস অন উইন্ডো কম্পিউটার বাই চেকিং সিস্টেম পারফরমেন্স সেটিং অ্যাপ তো থাকে না ওরকম, ঠিক আছে। বাই ভিউইং নোটিফিকেশান অ্যাকশন সেন্টারে গিয়ে কী করবে, অ্যানালাইজিং প্রসেস থ্রু ফাইল এক্সপ্লোরার, নয় টাস্ক বার ইউজ করে। ওকে, ঠিক আছে, এই ছিল আজকের 20খানা জিকের প্রশ্ন। থ্যাংক ইউ।